বন্ধুরা, গত পর্বে অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার যে কর্মযোগ পাঠ্যাংশটি তোমাদের রয়েছে, সেই কর্মযোগ পাঠ্যাংশের কিন্তু আমরা দুটো শ্লোক নিয়ে আলোচনা গত পর্বে করেছি, অর্থাৎ চতুর্থ পর্বে আমরা করেছি। তোমরা যারা চতুর্থ পর্বটি দেখোনি তারা আই বাটনে দিয়ে দিচ্ছি, চতুর্থ পর্বটি তোমরা গিয়ে দেখে নেবে। সেখানে আমরা দুটি শ্লোক নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে অর্থাৎ আমাদের পঞ্চম পর্বে আমরা আরও অর্থাৎ তোমাদের যে অবশিষ্ট তিনটি শ্লোক রয়েছে সেই অবশিষ্ট তিনটি শ্লোক নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আমি শব্দ অনুসারে প্রত্যেকটা শব্দ ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো, তোমরা শেষ পর্যন্ত দেখে খুব ভালো মতন বুঝে নাও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এবার আমরা তোমাদের পাঠ্যাংশে যে 9 নম্বর শ্লোকটি রয়েছে সেটা আমরা বুঝে নেব। প্রথমেই আমি এই শ্লোকটি সন্ধি নিয়ে উচ্চারণ করছি। দেখো, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানো বাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। আরেকবার পড়ছি, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানো বাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। এবার যেখানে যেখানে সন্ধি রয়েছে সেগুলো দেখো। এখানে একটা সন্ধি রয়েছে, সন্ধি জায়গাটা একটা রয়েছে, তারপর এখানে একটা সন্ধি রয়েছে, এখানে রয়েছে, এবং এই জায়গাটাতে একটা সন্ধি রয়েছে। এবার দেখো, সন্ধি বিচ্ছেদ করছি। নমে পার্থাস্তি, পার্থাস্তি সন্ধি নিয়ে উচ্চারণ, সন্ধি বিচ্ছেদ করলে হবে পার্থাস্তি, এর সন্ধি বিচ্ছেদ করলে হবে পার্থ যোগ অস্তি, পার্থ যোগ অস্তি, অয়ের উচ্চারণ হবে অস্তি, অস্তি মানে আছে। কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, কিম যোগ চন, কিম কিম যোগ চন, কিঞ্চন নানো বাপ্ত মবাপ্তব্যম। এখানে সন্ধিগুলো দেখো, সন্ধির জায়গাগুলো দেখো, বিচ্ছেদ করছি। ন যোগ অনবাপ্তম, ন যোগ অনবাপ্তম যোগ অবাপ্তব্যম, অবাপ্তব্যম বর্ত এইব চ কর্মণি। এখানে সন্ধি নিয়মে এখানে বর্তে এর জায়গাতে বর্ত হয়েছে, বর্ত হয়েছে, তো বিচ্ছেদ করলে হবে বর্তে, বর্তে এব চ কর্মণি, বর্তে যোগ এব, বর্তে বর্তে যোগ এব, ঠিক আছে, বর্তে যোগ এব, বর্তে এব চ কর্মণি। এবার সন্ধি বিচ্ছেদ করে আমি শ্লোকটিকে একবার পড়ছি। নমে পার্থ অস্তি অস্তি কর্তব্যম, নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। কিঞ্চন একসাথে করছি, কিছু কিছু সন্ধি আমরা সন্ধি করেই উচ্চারণ করলে শ্রুতিমধুর হয়, কিছু কিছু সন্ধি, এই কারণে কিঞ্চন ওইটাকে আমি সন্ধি নিয়েই উচ্চারণ করছি। তাহলে নমে পার্থ অস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তব্যং বর্তে এব চ কর্মণি। এবার এটাকে যেহেতু শ্লোকে সেভাবে বাক্যের আকারে পদান্বয় করা থাকে না, শ্লোকান্বয় করা থাকে না, অর্থাৎ শব্দগুলোকে সেভাবে সাজানো, পদগুলোকে সেভাবে সাজানো থাকে না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একবার বাক্যের আকারে অর্থাৎ অন্যয় করে লেখার চেষ্টা করছি। দেখো, প্রথমেই বলেছে পার্থ, হে পার্থ, সম্বোধন করে বলছে। বাক্যের আকারে তোমাদের বোঝার সুবিধার জন্য লেখা হলো। এবার এই 9 নম্বর শ্লোকটিকে বোঝাবার আগে, 9 নম্বর শ্লোকটি বোঝাবার আগে আমরা গত পর্বে চতুর্থ পর্বে আমরা যে দুটি শ্লোক নিয়ে আলোচনা করেছি সেই দুটো শ্লোককে একবার, শ্লোকের বিষয়বস্তু তোমাদের একবার মনে করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে সপ্তম শ্লোকে, অর্থাৎ তোমাদের পাঠ্যাংশে যে ক্রমানুসারে যে সপ্তম শ্লোকটি রয়েছে, সপ্তম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জনকাদি রাজাদের উদাহরণ দিচ্ছেন। কেন দিচ্ছেন? তিনি, আমরা জানি যে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা তথা আমাদের পাঠ্যাংশে যে কর্মযোগ রয়েছে সেই কর্মযোগে একটা আলাদা দর্শন রয়েছে, সেই দর্শনটা কি? নিষ্কাম কর্মযোগ। এবার নিষ্কাম কর্মযোগ কি, সকাম কর্ম কি, নিষ্কাম কর্ম কি, সাংখ্য সন্ন্যাসবাদ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম পর্বে। তোমরা যারা দেখোনি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা প্রথম পর্বটাই সেখানে গিয়ে দেখে নেবে, অবশ্যই অবশ্যই দেখে নেবে। এবার দেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই নিষ্কাম কর্মযোগ তিনি বোঝাতে গিয়ে তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, তিনি উদাহরণও দিয়েছেন। নিষ্কাম কর্মযোগ বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগ বোঝাতে গিয়ে তিনি বিভিন্ন উদাহরণ দিয়েছেন। এই উদাহরণ দিতে গিয়ে সপ্তম শ্লোকে তিনি বলছেন, জনকাদি রাজাদের উদাহরণ দিচ্ছেন। প্রাচীন ভারতের জনক রাজা, জনক, অশ্বপতি, এই ধরনের রাজারা যারা ছিলেন তাদের উদাহরণ টেনে বলছেন, দেখো এই ধরনের এই রাজারা, জনক রাজারা, তারা সাংখ্য শাস্ত্রজ্ঞ হওয়ার পরেও
তারা কিন্তু কর্মত্যাগ করেননি। এবার সাংখ্যশাস্ত্র কি বলছে বা সাংখ্য দর্শন কি বলছে? সাংখ্য দর্শন বলছে যে কর্মত্যাগের মাধ্যমেই সেই পরম পদ বা মোক্ষ প্রাপ্তি সম্ভব। অর্থাৎ মোক্ষ প্রাপ্তি বা পরম পদ কি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছি, বারবার আমি বলছি না। পরম পদ বা মোক্ষ প্রাপ্তি সম্ভব। শ্রীকৃষ্ণ এখানেই বলছেন যে কর্মত্যাগ নয়, কর্ম করার মাধ্যমেই আমাদের সেই মোক্ষ প্রাপ্তি করতে হবে। কিন্তু সেই কর্মটা কি ধরনের কর্ম? নিষ্কাম ভাব নিয়ে কর্ম করা। এই জনকাদি রাজারাও কিন্তু সাংখ্যশাস্ত্র হওয়ার পরেও তারা কিন্তু কর্মত্যাগ করেননি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তারা কিন্তু কর্মত্যাগ করেননি, তারা কর্ম করে গেছেন জগতের মঙ্গলের জন্য, প্রজাদের উন্নতির জন্য, প্রজাদের মঙ্গলের জন্য, বা মানব সভ্যতার মঙ্গলের জন্য, বা জগতের মঙ্গলের জন্য, যাই বলি না কেন আমরা, তাদের মঙ্গলের জন্য, অপরের হিতের জন্য বা মঙ্গলের জন্য কিন্তু তারা কর্মত্যাগ করেননি, তারা কর্ম করে গেছেন। নিষ্কাম ভাব নিয়ে তারা কিন্তু কর্ম করে গেছেন। তো সুতরাং তোমাকেও এই রাজাদের মতো হওয়া উচিত। এর পরের শ্লোকটিতে, অর্থাৎ 8 নম্বর শ্লোকে বলছেন আবার, অর্থাৎ জনগতি রাজাদের উদাহরণ দেওয়ার পরে বলছে 8ম শ্লোকে, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরহ জনঃ। অর্থাৎ যেরকমটা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা বা সমাজে যারা প্রতিষ্ঠিত রয়েছে সেই ব্যক্তিরা, সমাজের শ্রেষ্ঠ বা প্রতিষ্ঠিত ব্যক্তিরা যেমন আচরণ করে, সমাজের অন্যান্য সাধারণ ব্যক্তিরাও কিন্তু তেমনটি আচরণ করে। অর্থাৎ সমাজের শ্রেষ্ঠ বা প্রতিষ্ঠিত ব্যক্তিরা যেমনটি আদর্শ প্রতিষ্ঠা করে, সেই আদর্শই মেনে চলে সাধারণ ব্যক্তিরা, সাধারণ মানুষেরা, তারা সেইভাবেই সেটা মেনে চলেন। সুতরাং তুমিও, হে অর্জুন, তুমিও কিন্তু একজন সমাজের শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে, শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম, বা প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে কিন্তু তুমিও একজন অন্যতম। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ। সুতরাং তোমারও এমন কিছু করা উচিত নয় যেই কর্মের প্রভাব, তোমার সেই আচরণ সমাজের উপরে একটি খারাপ প্রভাব ফেলে। অর্থাৎ তোমাকেও দায়িত্বশীল হয়ে তোমার আচরণ ঠিক করা উচিত। অর্থাৎ তুমি এমন কাজ করো যেই কাজের মাধ্যমে বা যেই আচরণ ফলো করে বা অনুসরণ করে সমাজের সাধারণদের উপকার হয়। কারণ এই কারণে বলছে ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ। আমরাও জানি যে সমাজে আমরাও সাধারণ আমাদের জীবনেও আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু অনুভব করি, যে আমরা দেখি যে সমাজের আমার কি করছে, সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি বা যারা আমরা যাদেরকে আদর্শ বলে ভেবে নেই, তাদের আচরণ কিন্তু আমাদের জীবনের প্রভাব অনেক পড়ে। তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের ভঙ্গি সবকিছু কিন্তু আমাদের জীবনের প্রভাব বিস্তার করে। যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বা আমার কাছে যে আদর্শ, সেই আদর্শ ব্যক্তির প্রভাব কিন্তু আমার উপরে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যেহেতু সমাজের প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, প্রতিষ্ঠিতের মতো বা শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম, সুতরাং তোমারও কিন্তু দায়িত্বশীল হওয়া উচিত, কারণ তোমার আচরণ সমাজের অন্যান্যদের উপরে প্রভাব ফেলবে। এবার 9ম শ্লোকটি দেখো, 9ম শ্লোকে কি বলেছে? তাহলে 7ম শ্লোকে জনকাদি রাজাদের উদাহরণ দিচ্ছে, তারপরে শ্রেষ্ঠ ব্যক্তিদের কিরকম আচরণ করা উচিত সে বিষয়ে তিনি বলছেন, এবং 9ম শ্লোকে তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন। শ্রীকৃষ্ণ নিজের উদাহরণ এবার দিয়ে বলছেন, হে পার্থ, ত্রিষু লোকেষু কিঞ্চন, 3টি লোকে কিঞ্চন কর্তব্যম, কোনো কর্তব্য আমার অস্তি মানে নেই, মানে নেই, অস্তি মানে আছে, অস্তি মানে নেই। অর্থাৎ 3টি লোক স্বর্গমর্ত পাতালে কোনো কর্ম করলে, কর্তব্য অকর্তব্য বলে আমার কিচ্ছু নেই। অবাপ্তব্যম ন অস্তি, এই পদটি দ্বিতীয় পংক্তিতে কিন্তু নেই, কিন্তু আমি এইখান থেকে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। এই দেখো, এই বন্ধনীর মধ্যে যেই সব পদগুলো লেখা রয়েছে সেগুলো তোমাদের এখানে পাবে না, এই পদগুলো তোমাদের বোঝাবার জন্য কিন্তু অ্যাড করা হয়েছে। আচ্ছা, এবার অবাপ্তব্যম ন, অর্থাৎ বলেছে দেখো, অনবাপ্তম অর্থাৎ আমার এখানে অলব্ধ বলে বস্তু কোনো নেই, এই জগতে অলব্ধ বস্তু নেই, সবকিছুই আমার প্রাপ্তি রয়েছে। প্রাপ্তি অপ্রাপ্তি বলে অবাপ্তব্যম, অর্থাৎ লাভ করারও কিছু নেই, অর্থাৎ প্রাপ্তি অপ্রাপ্তি বলে কিছু নেই, প্রাপ্তি বা অপ্রাপ্তি বলে আমার কিছু নেই। আমার কোনো কিঞ্চন কর্তব্য মে না অস্তি, অর্থাৎ আমার কোনো কর্তব্য অকর্তব্য বলে কিছু নেই। তবুও কর্মণি এব, কর্মেই, জোর দিয়ে বলছে কর্মণি এব, তথাপি আমি কর্মণি এব চ, এবং তথাপি আমি কর্মেই
অহং বর্তে, আমি কিন্তু সর্বদা ব্যাপৃত থাকি বা লিপ্ত থাকি, অর্থাৎ কর্মে সবসময় আমি নিজেকে নিয়োজিত রাখি। অর্থাৎ আমি নিষ্কাম ভাব নিয়ে কিন্তু জগতের মঙ্গলের জন্য সর্বদাই, আমার প্রাপ্তি অপ্রাপ্তি বলে কিছু নেই। শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং, আমরা জানি দশাবতার স্তোত্রম যখন আমরা পড়েছিলাম একাদশ শ্রেণীতে, সেখানে আমরা দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ হলো শ্রীহরি বা শ্রী নারায়ণের কিন্তু 10টি অবতারের একটি অবতার। আমরা এটা কিন্তু দেখেছি, আমরা জানি শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম পুরুষ, স্বয়ং হচ্ছে পরম পুরুষ বা পরমেশ্বর যাই বলি না কেন, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে মানুষ রূপে শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ। সুতরাং পরম পুরুষের আর কি প্রাপ্তি বা অপ্রাপ্তি বলে কিছু কি থাকতে পারে, বা কর্তব্য বলে কি থাকতে পারে। তথাপি কিন্তু জগতের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ নিরন্তর কিন্তু তিনি নিজেকে কর্মে ব্যাপৃত রেখেছেন। অর্থাৎ অর্জুনকে তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন, দেখো অর্জুন, আমাকে যদি তুমি অনুসরণ করো বা আমাকে যদি তুমি তোমার বন্ধু বলে ভাবো বা চাই আমার আদর্শ তুমি চাই যেটাই মনে করো না কেন, আমার দিকেও তুমি যদি দেখো, আমাকেও যদি তুমি দেখো, তাহলেও দেখবে যে আমার কর্তব্য প্রাপ্তি অপ্রাপ্তি বলে জগতে কিছু নেই। কিন্তু তবুও কিন্তু আমার কর্ম করলেও না করলেও হয়, কিন্তু তথাপি কিন্তু আমি এই কর্মটিকে তবুও কিন্তু আমি কর্ম ত্যাগ করিনি। আমি নিষ্কাম ভাবে জগতের মঙ্গলের জন্য নিষ্কাম ভাব নিয়ে আমি কর্ম নিরন্তর করে চলেছি। তাহলে এই হচ্ছে এই শ্লোকটির অর্থ। এবার তোমাদের পরীক্ষার সময় কিন্তু সন্ধি নিয়ে প্রশ্ন আসতে পারে। পার্থাস্তির সন্ধি বিচ্ছেদ করে লেখো, পার্থযোগ অস্থি লিখতে হবে। এরপরে আসতে পারে বর্ত এই বচ কর্মণি, এখানে কে সদা সর্বদা বা কর্মে ব্যাপৃত থাকেন, কে থাকেন, শ্রীকৃষ্ণ থাকেন, পূর্ণ বাক্যে লিখতে হবে। ঠিক আছে, এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো তোমার প্রত্যেকটা পদ ধরে বোঝবার চেষ্টা করবে, তাহলে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা কিন্তু করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের এই নবম শ্লোকটির অর্থ। এবার আমরা তোমাদের পাঠ্যাংশের 10 নম্বর, তোমাদের পাঠ্যাংশের ক্রমানুসারে যে 10 নম্বর শ্লোকটি রয়েছে সেটি আমরা বুঝে নেব। প্রথমে আমি শ্লোকটি একবার পড়ছি, দেখো। ইয়ে মে মতমিদং, আমি সন্ধি করেই পড়ছি, যেভাবে সন্ধি রয়েছে সন্ধি করেই উচ্চারণ আমি করছি। ইয়ে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেऽপি কর্মভিঃ। আরেকবার পড়ছি। ইয়ে মে মতমিদং নিত্যম মনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ। এবার যে জায়গাগুলোতে সন্ধি রয়েছে সেই জায়গাগুলো দেখে নাও। এখানে একটি সন্ধি রয়েছে, এখানে একটি সন্ধি রয়েছে, এখানে সন্ধি রয়েছে এবং এখানে সন্ধি রয়েছে। এবার বিচ্ছেদ করলে হবে, দেখো। ইয়ে মে মতম ইদম, মতম যোগ ইদম, মতম যোগ ইদম। তারপর নিত্যম অনুতিষ্ঠন্তি, নিত্যম যোগ অনুতিষ্ঠন্তি। তারপর শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত, শ্রদ্ধাবন্তঃ যোগ অনসূয়ন্ত, সুয়ন্তঃ, এই ওকারটা বিসর্গে পরিণত হবে। তারপর দেখো, মুচ্যন্তে তে অপি কর্মভিঃ, তে অপি, তে যোগ অপি, তে যোগ অপি। আচ্ছা, এবার এই পুরো শ্লোকটিকে সন্ধি বিচ্ছেদ করে আমি উচ্চারণ করছি। ইয়ে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্তঃ অনুসূয়ন্তঃ, বিসর্গ নিয়ে উচ্চারণ করবো, কারণ এই ওকারটা কিন্তু বিসর্গে পরিণত হবে। এখানে সন্ধির নিয়ম অনুসারেই এখানে কিন্তু বিসর্গটি ওকার হয়ে আছে, কিন্তু আমরা যেহেতু সন্ধি বিচ্ছেদ করে শ্লোকটি পড়ছি, এই কারণে বিসর্গ নিয়ে উচ্চারণ করব। অনুসূয়ন্তঃ মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ। এক্ষেত্রে একটু বলি, তোমরা যারা উচ্চারণ নিয়ে যদি সংস্কৃত উচ্চারণ কিভাবে করতে হয় একটি ভিডিও তৈরি করা রয়েছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেই আই বাটনে গিয়ে এই উচ্চারণের ভিডিওটি অবশ্যই দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করা হয়েছে, দেখে নেবে। মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ। ইয়ে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্তঃ অনুসূয়ন্তঃ মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। এবার এই শ্লোকটিকে আমি
বাক্যের আকারে লিখবার চেষ্টা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো প্রথমে ইয়ে, তাহলে এবার বাক্যের আকারে লেখা হলো তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমরা দেখো তোমাদের পাঠ্যাংশে 10 নম্বর শ্লোকটি আমরা বুঝে নেব। শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্থাৎ শ্রীকৃষ্ণ কর্মযোগ বোঝাতে, নিষ্কাম কর্মযোগ বোঝাতে গিয়ে এত কিছু বলেছেন এবং শেষে এসে তিনি এই শ্লোকটি বলছেন। শেষের দিকে এসে তিনি এই শ্লোকটি বলছেন যে দেখো, অর্জুনকে বলছেন, ইয়ে শ্রদ্ধাবন্তঃ অনুসূয়ন্তঃ মানবাঃ মে ইদং মতম নিত্যম অনুতিষ্ঠন্তি তে অপি কর্মবিহি মুচ্যন্তে। অর্থাৎ যে সকল মানুষ, কি ধরনের মানুষ? যারা শ্রদ্ধাবান, যারা সুয়ন্তঃ, অর্থাৎ এই সুয়ন্তঃ এই পদটি বোঝাবার আগে কিন্তু তোমাদের অসুয়া এই পদটি বুঝতে হবে। অসুয়া এই পদটি অর্থ হলো যারা ছিদ্রান্বেষী হন, অর্থাৎ যারা অপরের গুণেও দোষ আবিষ্কার করার চেষ্টা করেন, সবসময় দোষকে বড় করে দেখেন, দোষ নিয়ে আলোচনা করেন, এই ধরনের মানুষেরা যারা অর্থাৎ ছিদ্রান্বেষী, সবসময় ছিদ্রান্বেষী হন, সন্দেহ যাদের মনে সর্বদা বিরাজ করে। কেউ ভালো কাজ করছে, তার পিছনেও সে চিন্তা করে এই মানুষটা ভালো কাজ করছে, সুতরাং তাই কি কোনো স্বার্থ রয়েছে কিনা, কি স্বার্থ রয়েছে যে ভালো কাজ করছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো যাদের মধ্যে রয়েছে অসুয়া। আর যাদের নেই তার বিপরীতটা হচ্ছে অনুসুয়া, যাদের মধ্যে সেই অসুয়া ভাবটা নেই, অর্থাৎ দেশ বর্জিত বা সন্দেহ বর্জিত বা এই ধরনের চিন্তা বর্জিত মানুষেরা, অনসূয়ন্তঃ সেই ধরনের মানুষেরা। তো এই ধরনের শ্রদ্ধাবান এবং অনসূয়ন্তঃ মানুষেরাই যেই ধরনের মানুষেরা অর্থাৎ অনুসন্ত মানবাহা মে ইদং মতম নিত্যম অনুতিষ্ঠন্তি, যারা এই ধরনের শ্রদ্ধাবান অনুসূয়ন্ত মানুষেরা আমার এই মতটিকে, মে ইদং মতম, আমার কোন মতটিকে? শ্রীকৃষ্ণ মে মানে শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন যে আমার, ইদং মতম মানে আমার এই মতটিকে, এই মতটি বলতে নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বলছেন নিষ্কাম কর্মযোগের কথা বলছেন, সেই মতটির কথা বলছেন। নিষ্কাম ভাব নিয়ে সর্বদা কাজ করে যেতে হবে, তার এই মতটি, শ্রীকৃষ্ণের যে এই মতটি তিনি বারবার অর্জুনকে বোঝাতে চাইছেন, এই মতটির কথা তিনি শ্রীকৃষ্ণ বলছেন যে মে ইদং মতম, অর্থাৎ আমার এই মতটিকে নিত্যম সর্বদা অনুতিষ্ঠন্তি পালন করে তে অপি তারাও কর্মবিহি মুচ্যন্তে, অর্থাৎ তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হয়। অর্থাৎ যেই সকল মানুষেরা শ্রদ্ধাবান হয়ে, শ্রদ্ধাযুক্ত হয়ে, অনুসূয়ন্ত হয়ে, অর্থাৎ দেশবর্জিত হয়ে আমার এই মতকে বা আমার নিষ্কাম ভাব নিয়ে যে কর্ম করার কথা বলছি সেই পথে যারা চলে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়, কর্মবন্ধন থেকে মুক্ত হয়। এবার কর্মবন্ধনটা কি? কর্মবন্ধন হচ্ছে যে যখন আমরা কোনো কাজ করি, কাজ করতে গিয়ে আমাদের স্বার্থ চিন্তা থাকে, আমাদের একটা বিভিন্ন স্বার্থ চিন্তা নিয়ে কিন্তু আমরা কোনো না কোনো কাজ আমাদের জীবনে করে চলেছি। এই কারণে কিন্তু আমরা বেশি আমাদের জীবন দুঃখময় হয়ে ওঠে। যখনই অপ্রাপ্তি হয় তখন আমাদের জীবনে খুব দুঃখময় হয়ে ওঠে। বা কোনো টার্গেট নিয়ে কাজ করছি, কোনো আমার ক্লাসের কোনো ছাত্র রয়েছে, তাকে আমাকে ক্রস করতে হবে, এই ভাব নিয়ে যে পড়াশোনা করে সে যখন সফল হয় না, সে কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়ে, ধীরে ধীরে সে মৃত্যুর দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো কিন্তু সেই একজন ছাত্রের কি করা উচিত? একজন ছাত্রের উচিত যে সর্বদা নিজের যথাসাধ্য, নিজের শক্তি দিয়ে নিজের যথাসাধ্য পরিশ্রম করা উচিত, নিজের বেস্ট দেওয়া উচিত। নাকি তাকে ক্রস করতে হবে, সে এটা করেছে তাহলে আমাকে এটা করতে হবে, এই ধরনের ভাব যেন না থাকে। এই ধরনের ভাবগুলোকে দূর করে আমাদের নিষ্কাম ভাব নিয়ে, অর্থাৎ আমাদের বেস্ট দিয়ে আমাদের যথাসাধ্য আমাদের পরিশ্রম জীবনে আমাদের করে যেতে হবে। তো যাই হোক, এই নিষ্কাম ভাব নিয়ে, অর্থাৎ এই কামনা আকাঙ্ক্ষা যতটা সম্ভব, এটা একদিনে সম্ভব নয়, অর্থাৎ নিষ্কাম ভাব নিয়ে কাজ করা, নিষ্কাম ভাব নিয়ে কোনো কামনা না রেখে কোনো কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করাটা এটা একদিনে সম্ভব নয়। কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের এই অভ্যাসটা করে যেতে হবে। প্রতিনিয়ত অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা সেই পরম পদ বা সেই স্তরে, যে স্তরের কথা বলেছি, যেখানে আনন্দ থাকে, অর্থাৎ পরমানন্দ প্রাপ্তি আমাদের ঘটে, যে স্তরে গেলে আমাদের পরমানন্দ প্রাপ্তি ঘটে। অর্থাৎ এটা একদিনে সম্ভব নয়, আজকে বলে দিচ্ছি আজকেই সম্ভব সেটা নয়, বা দুদিনের মধ্যে সম্ভব, এক সপ্তাহের মধ্যে সম্ভব, এক মাসের মধ্যে সম্ভব, কিন্তু আমাদের নিরন্তর সেটাকে প্র্যাকটিস করে যেতে হবে। অর্থাৎ যতটা সম্ভব আমাদের নিষ্কাম ভাব নিয়ে কাজ করা, নিষ্কাম, কোনো কামনা না রেখে, কোনো আকাঙ্ক্ষা না রেখে, অর্থাৎ মগ্ন না হয়ে স্বার্থ চিন্তা বর্জন করে, কর্মফলে ইচ্ছা ত্যাগ করে আমাদের নিষ্কাম ভাব নিয়ে কর্ম করার সর্বদা চেষ্টা করতে হবে, মহত্তর উদ্দেশ্যে, সমাজের হিতের বা মঙ্গলের, সমাজের হিতের, দেশের হিতের জন্য বা জগতের হিতের বা মঙ্গলের জন্য। তো যাই হোক, তখনই কি হবে? তখনই গিয়ে এইভাবে যখন আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করব, আমাদের নিষ্কাম ভাব নিয়ে আমরা কর্ম প্র্যাকটিস করব, তখনই কিন্তু ধীরে ধীরে আমরা কর্মবন্ধন থেকে, কর্মবিহি মুচ্যন্তে, অর্থাৎ কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। না হলে কর্মবন্ধনে আমরা যত জড়াতে থাকবো,
ততই কিন্তু আমাদের জীবন দুঃখময় হয়ে উঠবে। এই কারণেই কর্মবন্ধন থেকে, কর্মবিহীন মুচ্যন্তে, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। কারা মুক্ত হয়? যারা এইভাবে আমার মে ইদম মতম, মে ইদম মতম, আমার এই মতকে, অর্থাৎ নিষ্কাম ভাব নিয়ে কর্ম করার যে মতটি আমি বলছি তোমাকে, সেই পথে যারা চলে, শ্রদ্ধাবান হয়ে, অবশ্যই শ্রদ্ধাযুক্ত হয়ে, অবশ্যই তাদের মধ্যে দেশ শূন্য হয়ে, হিংসা সন্দেহ এই সমস্তকে বর্জন করে যে সকল মানুষেরা আমার এই মতকে অনুসরণ করে, তারাই কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং পরমানন্দ লাভ করে। তাই অর্জুন, তুমিও এই পথে কিন্তু চলো। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলবার বারবার চেষ্টা করেছেন। তাহলে এই হচ্ছে আমাদের এই শ্লোকটির অর্থ। এবার আমরা তোমাদের পাঠ্যাংশের শেষ অন্তিম শ্লোকটি, অর্থাৎ শেষ শ্লোকটি, অর্থাৎ 11 নম্বর শ্লোকটি আমরা এবার বুঝে নেব। দেখো, তোমাদের পাঠ্যাংশের 11 নম্বর শ্লোক, কিন্তু মূল যে তোমাদের অর্থাৎ মূল শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগের মূল তৃতীয় অধ্যায়ের অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায়ের 25 নম্বর কিন্তু শ্লোক, আমাদের পাঠ্যাংশ অনুসারে 11 নম্বর শ্লোক। যাই হোক, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ, আমি সন্ধি নিয়ে পড়ছি। দেখো, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতা, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। এবার যে জায়গাগুলো সন্ধি রয়েছে সেই জায়গাগুলো আমি একবার বলে দিচ্ছি। এখানে একটা সন্ধি রয়েছে, এছাড়া কিন্তু মোটামুটি সন্ধি এখানে নেই, যদিও এই জায়গাগুলোতে একটু সন্ধি রয়েছে, বলছি না, অর্থাৎ ওকারটা বিসর্গে পরিণত হবে। এবার দেখো, এই সন্ধিটি বিচার করলে হয় স্বনুষ্ঠিতাৎ, অর্থাৎ সুযোগ অনুষ্ঠিতাৎ, সুযোগ অনুষ্ঠিতাৎ, অনুষ্ঠিতাৎ। আর এই ওকারগুলো বিসর্গে পরিণত হবে, স্বধর্ম হয়ে যাবে স্বধর্ম, বিসর্গ নিয়ে উচ্চারণ করতে হবে, পরধর্ম। এবার সন্ধি বিচ্ছেদ করে আমি উচ্চারণ করছি শ্লোকটির। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সু অনুষ্ঠিতাৎ, স্বনুষ্ঠিতাৎ। কিছু কিছু সন্ধি নিয়ে উচ্চারণ করলে ভালো লাগে, এটা সেরকমই একটি সন্ধি। স্বনুষ্ঠিতাৎ, সু অনুষ্ঠিতাৎ, স্বনুষ্ঠিতাৎ। স্বধর্মে নিধনং শ্রেয়ঃ, শ্রেয়ঃ পরধর্মঃ ভয়াবহঃ। এবার এটাকে বাক্যের আকারে লিখছি, দেখো। এবার দেখো, বাক্যের আকারে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, এবার এখানে বলেছে এই শেষের শ্লোকটিতে, অর্থাৎ আমাদের পাঠ্যাংশের কর্মযোগের পাঠ্যাংশের শেষ নম্বর শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বিগুণঃ স্বধর্ম স্বনুষ্ঠিতাৎ পরধর্মাৎ শ্রেয়ান, অর্থাৎ নিজের ধর্ম, স্বধর্ম মানে নিজের ধর্ম, যদি দোষযুক্ত হয়, অর্থাৎ দোষযুক্ত, অর্থাৎ দোষও যদি থাকে, কিছু গুণের সাথে সাথে কিছু যদি দোষও থাকে, স্বনুষ্ঠিতাৎ সু অনুষ্ঠিতাৎ পরধর্মাৎ, অর্থাৎ ভালোভাবে অনুষ্ঠান করা পরধর্মের অপেক্ষা, ভালোভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা পরধর্মাৎ শ্রেয়ান, শ্রেষ্ঠ, অর্থাৎ নিজের ধর্ম পালন করা সর্বদাই শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার যে ক্ষত্রিয় ধর্ম রয়েছে সেই ক্ষত্রিয় ধর্ম তুমি পালন করো, তোমার এটা নিজের ধর্ম, সেই ক্ষত্রিয় ধর্ম পালন করা সর্বদাই ভালো, সর্বদাই শ্রেষ্ঠ। শ্রেয়ান স্বধর্মে নিধনং শ্রেয়ঃ। এবার সেই স্বধর্মকে, অর্থাৎ সেই স্বধর্মকে পালন করতে গিয়ে যদি তোমার যদি নিধনও হয়, মৃত্যুও হয়, সেটাও শ্রেষ্ঠ। নিধনম শ্রেয়, সেটাও সেই নিধন বা মৃত্যুও শ্রেষ্ঠ। স্বধর্ম পালন করতে গিয়ে, স্বধর্ম রক্ষা করতে গিয়ে যদি নিধন বা প্রাণ বিয়োগ হয় বা মৃত্যু প্রাপ্তি ঘটে, তাহলেও কিন্তু শ্রেয়, অর্থাৎ শ্রেয় শ্রেষ্ঠ। কিন্তু পরধর্ম ভয়াবহ, কিন্তু পরধর্মের পালন ভয়াবহ। এবার এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে এই স্বধর্ম, অর্থাৎ আমরা জানি যে প্রাচীন ভারতে আমরা বর্ণাশ্রম অনুসারে, চতুরাশ্রম, এই বিষয়গুলো আমরা শুনেছি। বর্ণাশ্রম সমাজে কর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে নয়, কিন্তু কর্মের ভিত্তিতে। আমাদের বুঝতে হবে এই জায়গাটা কর্মের ভিত্তিতে, কর্ম ভিত্তিতে, কোনো বংশানুক্রমে সেই ব্যবস্থা প্রাচীন ভারতে ছিল না। প্রাচীন ভারতে এরকম ব্যবস্থা ছিল বৈদিক যুগে বা সেই সময়টাতে, বৈদিক যুগের সময়ে প্রাচীন ভারতে ব্যবস্থাটা কর্ম অনুসারে ব্যবস্থা ছিল, বর্ণাশ্রম ছিল, অর্থাৎ ক্ষত্রিয় ব্রাহ্মণ যার যার যেরকম কাজ সেই অনুসারে কিন্তু এক একজন ব্রাহ্মণ হতো, একজন ক্ষত্রিয় ধর্ম হতো, যারা রাজ্য শাসন করতো তারা ক্ষত্রিয় হতো। এবার তাহলে ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, অর্থাৎ কর্মের ভিত্তিতে সমাজে ভাগটা করা হয়েছিল, বর্ণাশ্রম। এবার আমাদের শ্রী অর্জুন ছিল, অর্জুন হচ্ছে একজন ক্ষত্রিয়। এই কারণে সে যখন যুদ্ধক্ষেত্রে, যখন কুরুক্ষেত্রে যুদ্ধে যখন তাকে যুদ্ধ করতে হবে, তাকে ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে, সেই ক্ষত্রিয় ধর্মকে সে ভুলে যাচ্ছিল। ভুলে গিয়ে সে শোকগ্রস্ত হয়ে, সে আত্মীয় স্বজন, সে বিপক্ষে সে আত্মীয় স্বজনকে দেখে, আত্মীয় স্বজন তার হাতে মৃত্যু করবে, তার আত্মীয় স্বজনের, এটা সে ভেবেই সেই শোক মগ্ন হয়ে পড়েছিল। শোকগ্রস্ত হয়ে সে তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়ে সে কিন্তু
সাংখ্য সন্ন্যাসবাদের প্রভাব, অর্থাৎ কর্মত্যাগ করতে সে উদ্যত হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিষ্কাম ভাব নিয়ে ঈশ্বরের কাছে কর্মফল ঈশ্বরের চরণে সমর্পণ করতে বলেছেন, অর্থাৎ ঈশ্বরের পূর্ণ বিশ্বাসী হয়ে তিনি কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি নিষ্কাম ভাবে কর্মযোগ করে যাও। আর এবং তোমার এই শেষ শ্লোকে বলছে তোমার স্বধর্ম, তুমি তোমার যে ক্ষত্রিয় ধর্ম রয়েছে সেই ক্ষত্রিয় ধর্মকে তোমাকে পালন করতে হবে। অর্থাৎ যার যেটা, অর্থাৎ এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি যে যার যেটা ধর্ম সেই ধর্ম কিন্তু তাকে সেটা পালন করতে হয়, স্বধর্ম। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলতে চেয়েছেন যে তুমি হচ্ছে একজন ক্ষত্রিয়, এক্ষেত্রে তোমার একটি ধর্ম রয়েছে ক্ষত্রিয় ধর্ম, অর্থাৎ রাজ্যের যে প্রজারা রয়েছে তাদের ভালো মন্দ তাদের ধর্মে প্রতিষ্ঠিত করা, তাদের মানবতায় প্রতিষ্ঠিত করা, এটা তোমার একজন ক্ষত্রিয় হিসাবে তোমার একটা হচ্ছে ধর্ম। সুতরাং এই স্বধর্ম, এই যুদ্ধক্ষেত্রে তুমি যদি সেই সময় স্বধর্ম ভুলে যাও সেটা কিন্তু একটা ভয়াবহ বিপদ নিয়ে আসবে সমাজের বুকে। সুতরাং সেই তোমার স্বধর্ম যদি সেই স্বধর্ম এবং সেই স্বধর্ম পালন, সেই স্বধর্মে যদি কিছু দোষও থাকে, গুণ তো রয়েছে, গুণের সাথে সাথে দোষও যদি কিছু থাকে তাও ভালো পরধর্ম পালন করা অপেক্ষা। অর্থাৎ তুমি যদি এখন পরধর্ম পালন করো, অর্থাৎ তুমি যদি ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়ে তুমি যদি ভাবো যে আমি একজন শিল্পী হব, শিল্পী হয়ে আমি নিষ্কাম কর্মযোগে পালন করব, সেটা কখনোই উচিত নয়, সমাজে সেটা বিশৃঙ্খলা নিয়ে আসবে। অর্থাৎ তুমি একজন ক্ষত্রিয়, অর্থাৎ সমাজে এক একজনের এক একটা কর্তব্য নির্ধারিত হয়েছে। আমরা যদি আমাদের দিয়েও বিচার করি, আমরা একজন ছাত্রের তার জীবনের কর্তব্য কি? স্বধর্ম পালন, তার স্বধর্মকে অধ্যয়ন করা, শেখা একজন ছাত্রের কর্তব্য। একজন বৈদ্য অর্থাৎ ডাক্তারের কর্তব্য কি হতে পারে? সমাজে তার চিকিৎসা করা, সমাজকে মানুষের সেবা করা। একজন শিক্ষকের কি কর্তব্য হতে পারে? অর্থাৎ সমাজে আমরা যদি এই সমসাময়িক সময়েও আমরা বিচার করি, এক একটা সমাজে এক একটা মানুষের কিন্তু এক একটা ধর্ম নির্দিষ্ট হয়েছে। হঠাৎ করে যদি আমাকে কেউ বলে, আমি যদি ভাবি যে না আমি আজকে আমি চিকিৎসক রয়েছি, এতদিন থেকে আমি চিকিৎসা করেছি, মানুষের সেবা করেছি, হঠাৎ করে আমি সবকিছু ত্যাগ করে আমি যদি একজন শিল্পী হতে চাই, সেখানে কিন্তু সেটা কিন্তু একটা কৃত্রিমতার ব্যাপার হয়ে উঠবে। অর্থাৎ এমনটা না একজন চিকিৎসক একজন শিল্পী হতে পারে, কিন্তু মূলত তার ধর্ম কিন্তু সে একজন চিকিৎসক। অর্থাৎ তার সে স্বধর্ম পালন করতে হবে, তার বাইরে গিয়ে সে অন্যান্য কিছুরও অভ্যাস করতে পারে, কিন্তু এক একজন মানুষের এক একটা ধর্ম নির্দিষ্ট হয়ে আছে আমাদের জীবনে, আমরাও যদি আমাদের জীবন দিয়ে আমরা বিচার করি। সুতরাং সেই সময় প্রাচীন ভারতে, অর্থাৎ অর্জুনের সময়ে, সে সময় বর্ণাশ্রম ব্যবস্থা ছিল আমাদের সমাজে। প্রাচীন ভারতে বর্ণাশ্রম ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। ক্ষত্রিয়রা তাদের রাজ্যকে শাসন করতো, তাদের প্রজাদের ভালো মন্দ তারা দেখতেন। সুতরাং ক্ষত্রিয়দের স্বধর্ম, অর্থাৎ রাজাদের ধর্ম হচ্ছে তাদের ক্ষত্রিয় ধর্ম, এবং সেই ক্ষত্রিয় ধর্ম তাদেরকে পালন করতে হবে। তো অর্জুনও একজন ক্ষত্রিয় ছিলেন, সুতরাং তার স্বধর্ম ছিল ক্ষত্রিয় ধর্ম পালন করা। সুতরাং সেই ক্ষত্রিয় ধর্মকে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই বোঝাতে চেয়েছেন যে তোমার এই যুদ্ধক্ষেত্রে তোমার ক্ষত্রিয় ধর্ম যেটা রয়েছে সেই ক্ষত্রিয় ধর্মকে তোমাকে পালন করতে হবে, এবং এটাই শ্রেষ্ঠ। স্বধর্ম পালন করাই সর্বদা সবসময়ের জন্য শ্রেষ্ঠ, এবং সেই স্বধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু ঘটে যায় তবুও কিন্তু পরধর্ম পালন করা থেকে, অর্থাৎ বড় ধর্ম পালন করা থেকেও সেটা অনেক অংশেই শ্রেষ্ঠ। আর পরধর্ম পালন করা, হঠাৎ করে পরধর্ম পালন করা কিন্তু ভয়াবহ, সমাজে একটা বিশৃঙ্খলায় নিয়ে আসবে, সমাজে একটা অব্যবস্থা নিয়ে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের এই 11 নম্বর শ্লোকটির। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই পঞ্চম পর্বে, অর্থাৎ আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম পর্ব, এই 5টি পর্বে আমরা আমাদের কর্মযোগ পাঠ্যাংশটি শেষ করে দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, আজকের পর্বটি কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে, এবং পরের পর্বে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি বা তোমাদের কি নিয়ে আলোচনা করার তোমাদের জন্য প্রয়োজন রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমি সেই অনুসারে কিন্তু পরের পর্বগুলো তৈরি করব। আর তোমাদের জন্য অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কারণ পরিশ্রম হয় ভিডিও তৈরি করতে গেলে। অবশ্যই লাইক দেখলে আমি উৎসাহ পাই তোমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে। আর অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও, এবং অবশ্যই কিন্তু তোমরা যদি তোমাদের মধ্যে কেউ নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং সেই সঙ্গে অল বাটনে ক্লিক করবে, নাহলে কিন্তু পরের ভিডিওগুলো পাবে না। তাহলে আমাদের পরের পর্বে বন্ধুরা দেখা হচ্ছে।